একটি গ্রামের ঘটনা। ঘটনাটা আশিকি ভিলেজের সনের দিকে ঘটেছে। আচ্ছা। তো সেই গ্রাম থেকে প্রতিদিন ৪-৫ জনের একটি দল মাছ ধরতে যেত রাতের বেলা। বড় একটি নৌকা নিয়ে মাছ ধরতে যেত। তো যেদিন ঘটনাটা ঘটে সেদিন কেউ যাবে না, অর্থাৎ ডিসিশনের কেউ যাবে না। তো সেই দলে বাবা এবং ছেলে তার দুজন ছিল। তো তারা চিন্তা ভাবনা করলো যে কেউ যেহেতু যাবে না, আমরা যাই। খুব অভয় ছিল তারা, তাদের তো তারা করলেন কি, রাত 10টা কি 11টার দিকে নৌকা নিয়ে বের হয়ে গেল। তো বের হয়ে যাওয়ার পর মোটামুটি মাছ পাচ্ছেন তারা। তো এরকম সময় যাচ্ছে। একটা সময় তারা একটা নির্জন জায়গায় পৌঁছে গেলেন। তখন প্রায় রাত্র 2টা কি 1টা বাজে। তো সেখানে গিয়ে তারা মোটামুটি মাছ ধরছে। তো রাতটা তখন 2টা কি 1টা বাজে। এমন সময় হঠাৎ করে নৌকার সাথে কিছু একটা ধাক্কা খেলো। তো বাবা তো মাছ ধরা ব্যস্ত, অর্থাৎ যে ছেলে তিনি যেখানে নৌকাটা বায় বসে সেখানে বসেছিল। তো সে খেয়াল করলো কি কিছু একটা অন্ধকারে দেখা যাচ্ছে, অর্থাৎ বক্সের মতো, বাক্সের মতো কিছু একটা। তো বাবা বললেন যে দেখতো কি এসে ধাক্কা খেলো। তো ছেলেটি বললো যে কি যেন একটা কাঠের বাক্সের মতো দেখা যাচ্ছে। পরে তিনি হারিকেনটা নিয়ে গিয়ে এলেন, অর্থাৎ বাবা হারিকেনটা নিয়ে গেলেন। এগিয়ে এসে দেখলেন যে অর্থাৎ কফিনের মতো কিছু একটা নৌকার সাথে, অর্থাৎ গা গায়ে লেগে আছে। তো বললেন যে কি এটা, তোল, উপরে তোল। তো সেটা বললো যে এটা তোলবো, কি আছে এটার মধ্যে কে জানে। কয় তোল, তোকে তুলতে বলছি তো। দুজন মিলে মোটামুটি বক্সটা ধরে নৌকার মধ্যে তুললেন। তুলে দেখলেন যে পেরেক মারা। তো বাপ বললো যে এটা আমরা খুলবো, খুলে দেবো এর ভিতরে কি আছে। ও ছেলে বললো যে কি এটা ঠিক হবে, কি না কি আছে এটার ভিতরে। তো বললো যে বেশি কথা বলিস না, আমি যেটা বলি সেটা কর। কফিনের মুখটা বন্ধ ছিল, কফিনের মুখটা খুলবে। তো দুজন মিলে কফিনের মুখটা খুললো। খুলে দেখলো কি সেটার ভিতরে একটা ডেড বডি, অর্থাৎ মাথাবিহীন একটা ডেড বডি সেটার ভিতরে। তো দেখে মোটামুটি ভয় পেয়ে গেলেন। তো ছেলেটা ভয় পেয়ে গেলেন। তো বাবা বললেন যে এক কাজ কর, ডেড বডিটা ফেলে দে। বললো যে ডেড বডিটা ফেলে দেবো মানে? বললো যে বক্সটা আমরা রেখে দেবো, ডেড বডিটা ফেলে দে। তো ছেলে বললো যে এটা বোধহয় ঠিক হচ্ছে না। তো বাবা বললো যে যেটা বলি সেটা কর। তো তারা দুজন মিলে রাসেল ভাই ডেড বডিটা ফেলে দিল। তখন রাত প্রায় 3টা বাজে। This track was downloaded from fusionbd.com. ডেড বডিটা ফেলে দিল। ফেলে দেওয়ার পর বক্সটা রেখে দিয়ে তারা আবার তাদের কাজে মনোযোগ দিল, অর্থাৎ মাছ ধরার কাজে। তো ছেলেটি বারবার চোখ যাচ্ছিল ডেড বডিটার দিকে, অর্থাৎ ডেড বডিটা স্রোতের মুখে ফেলেছে, সেটা স্রোতে ভেসে যাওয়ার কথা, কিন্তু সেটা স্রোতের উল্টো দিকে আসতেছে। অর্থাৎ নৌকাটা স্রোতের উল্টো দিকে যাচ্ছে, লাস্টেও নৌকাটাকে ফলো করে আসতেছে। তো সেটা বারবার সেদিকে চোখ যাচ্ছে, যত সে ভাবতেছে যে সেদিকে তাকাবে না, সেদিকে তার চোখটা বেশি যাচ্ছে। তো একটা সময় রাসেল ভাই একটা কথা বলে রাখা দরকার, ঘটনাটা হচ্ছে শীতের শুরুর দিক দিয়ে। তো হালকা পাতলা বৃষ্টি শুরু হলো, অর্থাৎ টিপটিপ করে বৃষ্টি পড়ছে। তো সেটি বললো যে বাবা আর মাছ ধরে কাজ নেই, চল আমরা বাড়িতে ফিরে যাই। তো বাবা বললো যে আর কিছুক্ষণ দাঁড়া, বললো যে না চল আমরা ফিরে যাই। তো তারা কি করলো, নিজন জায়গা থেকে আবার চলে আসবে, তাদের নৌকা আবার বাড়িমুখী করলো। তো দুজনে মিলে নৌকা বাইতেছে। তো বৃষ্টি বেড়ে গেল, হঠাৎ বৃষ্টি বেড়ে গেল। তো বাবা বলতেছে এক কাজ করি, কফিনের ভিতরটা শুকনো আছে, আমি ভিতরে ঢুকি একটু শুই, তাহলে বৃষ্টিটা আমাকে কম পড়বে, এমনিতে আমার শরীরটা ভালো না। তো ছেলে বললো যে ঠিক আছে শো। তো বাবা করলো কি, ভিতরে কফিনের ভিতরে গিয়ে লম্বা হয়ে শুয়ে পড়লো, আর উপর দিয়ে ঢাকনাটা লাগিয়ে দেওয়া হলো। তো যাক, ছেলেটি নৌকা চালাচ্ছে। আর ছেলেটি একটা জিনিস খেয়াল করলো কি, যখন বাবা অর্থাৎ যে সেই কফিনের ভিতরে গিয়ে শুয়ে পড়লো, তারপরে লাশটাকে দেখা যাচ্ছে না কোথাও। রাস্তার আশেপাশে অনেকবার তাকিয়েছে, কিন্তু লাশটা আর নেই, কোথাও নেই লাশটা। তো যাক, তারা সে নৌকা মোটামুটি বাইতেছে। তো একটা সময় পাড়ে চলে আসলো। সে পাড়ে চলে এসে, বৃষ্টি তখনও বৃষ্টি হচ্ছে, পাড়ে চলে এসে বলতেছে যে বাবা আমরা পাড়ে চলে আসছি, তুমি বের হও। কিন্তু কোনো সাড়া শব্দ নেই ভিতর থেকে। তো সে আবার বললো যে বাবা বের হও, আমরা চলে আসছি। তারপরে কোনো সাড়া শব্দ নেই। তো সে কি করলো, ওই কফিনের ঢাকনাটা সরালো। ঢাকনাটা সরিয়ে রাসেল ভাই সে দেখলো কি সেখানে তার বাবা নেই। অর্থাৎ যেই ডেড বডিটা সে প্রথমবার দেখেছে, যেটাকে তারা নদীতে ফেলে দিচ্ছে, আবার সেই ডেড বডিটা সেখানে ঠিক সেভাবে শুয়ে আছে। আচ্ছা। এটা দেখে সে প্রচন্ড রকমের ভয় পায়, এবং ভয় পেয়ে নৌকা ছেড়ে সে দৌড়ে, অর্থাৎ দৌড়াতে শুরু করে। একটা সময় সে একটা মসজিদের কাছে গিয়ে দাঁড়ায়। দাঁড়ানোর পর কিছুদিন পর সেখানে মুয়াজ্জিম এসে উপস্থিত হয়, অর্থাৎ আর ফজর আজান দেওয়ার জন্য মুয়াজ্জিম এসে উপস্থিত হয়। তো সে মুয়াজ্জিমের কাছে সব ঘটনা খুলে বলে। তো মুয়াজ্জিম বলে যে ঠিক আছে আপনি দাঁড়ান, আমরা তার কিছু পরে যাই। তো মুয়াজ্জিম আজান দেয়, আজান দিয়ে নামাজ শেষ করে কয়েকজন লোক মিলে সেখানে যায়। গিয়ে দেখে যে নৌকাটা ঠিক সেভাবে আছে, অর্থাৎ সেখানে কফিনটাও নেই, তার বাবাও নেই। এটা দেখার পর ঘটনাটা মোটামুটি
জানাজানি হয়, বাসায় কান্নাকাটি শুরু হয়ে যায়। তো এটা নিয়ে মোটামুটি 2-3 দিন চলে যায়, কান্নাকাটি অর্থাৎ শোক নিয়ে 2-3 দিন চলে যায়। তো 2-3 দিন পর হঠাৎ লাশটাকে অর্থাৎ সেই ছেলেটির বাবার লাশটা নদীর পাড়ে পাওয়া যায়। নদীর পাড়ে পাওয়া যায়। রাসেল ভাই কি বলবো, অর্থাৎ একটা জিনিস দেখে যে মানুষ ভয় পায়, ভয় পেয়ে গিয়ে যে সে হার্ট অ্যাটাক করে বা যে হোক সে মারা যায়, চোখগুলো বড় বড় হয়ে যায়, ঠিক সে অবস্থায় সে পড়ে আছে। মানে মারা যাবার পরেও সেটা বোঝা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, মারা যাওয়ার পর বোঝা যাচ্ছে সে কিছু ভয়ানক কিছু একটা দেখেছে। তো যাই হোক, তাকে বাড়িতে আনা হয়, বাড়িতে আনার পর তার জানাজা হয়, জানাজা হয়ে তার লাশ দাফন করায়। তো দাফন করতে করতে রাসেল ভাই সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যা হয়ে যায় মোটামুটি, সন্ধ্যা হয়ে যাওয়ার পর সবাই বাড়িতে চলে আসে। বাড়িতে চলে আসার পর সেদিন রাতে সবাই একটা স্বপ্ন দেখে, সেটা হচ্ছে কি যে বাড়ির উঠোনে সেই কফিনটা, অর্থাৎ সেই কফিনটা তার পাশে একটা ডেড বডি দাঁড়ানো, মাথাবিহীন। তো এটা দেখার পর পরদিন মোটামুটি দুইজন সেটা নিয়ে আলোচনা করে। হ্যাঁ, ততটা আমলে দেয় না। তারপর দিন রাতে আবার সেই একই অবস্থা, সবাই একই স্বপ্ন দেখলো যে সেই কফিনটা উঠোনের মাঝখানে, তার পাশে ডেড বডিটা দাঁড়ানো। তো দেখার পর সবাই সেই ঘটনাটা, তারপরের দিন ঘটনাটা সবাই আলোচনা করলো, আলোচনা করে বললো যে আমরা একটা হুজুরের কাছে যাই। তো তারা সবাই মিলে একটা হুজুরের কাছে গেল। হুজুর বলে যে ঠিক আছে, আমি আগে দেখি, আপনাদের বাড়িতে একটু আসি একটু দেখি আমি এই জায়গাটা। তো বাড়িতে আসে, মোটামুটি হুজুর বাড়িটা পুরো ঘুরে দেখে, দেখে বলে যে লাশটা কোথায় কবর দিয়েছেন। পরে বলে যে বাড়ির পাশেই আছে, সামনে। পরে বলে যে ঠিক আছে। তো তিনি একটু ধ্যানে বসলেন, ধ্যানে বসে একটু পরে বললেন যে লাশটা আনার সময় ঠিক সেই ডেড বডিটা, অর্থাৎ যে মাথাবিহীন ডেড বডিটা, সেটাই বাড়িতে প্রবেশ করেছে। আচ্ছা। আর সেটা যে কোনো মুহূর্তে যে কারো ক্ষতি করতে পারে। তো তারপর বললো যে সবাই বললো যে এর থেকে উপায়টা কি, এখন বাঁচার উপায়টা কি। ওরা বললো যে এটা থেকে বাঁচার উপায় হচ্ছে কি, এই বাড়িটা বন্ধ করতে হবে, অর্থাৎ এই বাড়ি থেকে সেটাকে রিমুভ করতে হবে। আচ্ছা। তো রাসেল ভাই তিনি বললেন যে আপনাদেরকে আরেকটা জিনিস দেখে আপনি একটু আসেন। তো সবাইকে নিয়ে তিনি কবর পাড়ে গেলেন, গিয়ে দেখলেন যে কবরের মাথার দিক দিয়ে, অর্থাৎ মাটিটা খোঁড়া, অর্থাৎ কেউ একজন যে নখের আঁচড়ের দাগ, কেউ একজন যে মাটিটা খুঁড়ে লাশটাকে বের করতে চাইছে সেরকম কিছু। তো হুজুর বলে যে এই দেখেন, এই লাশটাকে যদি বের করতে পারতো ডেড বইটা, তাহলে আপনাদের সবারই একটা সমস্যা হতো। ওকে। তো তার আগে যেহেতু আপনার বিষয়টা আন্দাজ করতে পেরেছেন, টের পেয়েছেন, যাই হোক আপনাদের ভাগ্য ভালো। তো তিনি করলেন কি, লাস্টার চারিদিকে একটা গোল দাগ দিলেন, অর্থাৎ কুণ্ডলির মতো একটা দাগ দিলেন, দিয়ে বললেন যে আপনারা সবাই শোনেন, আমি একটু দোয়া দূরত পড়বো। তিনি একটু দোয়া দূরত পড়লেন, পরে লাশটাকে আবার মানে যে জায়গাটা মানে গ্যাপ ছিল, অর্থাৎ মাটিটা খোঁড়া ছিল, সেখানটা মাটিতে তিনি ভরাট করে দিলেন। তারপরে বাড়িতে এলেন, বাড়িতে এসে তিনি 4টা কাচের বোতল আনলেন, তার সাথে 4টা অর্থাৎ লোহার গজ্জাল যেটাকে বলে, এনে তিনি একটা কাগজে কি যেন লিখলেন, লিখে দেওয়া দূরত করে এই 4টা কাচের বোতল আর একটা করে গজা সহ তিনি বাড়ির 4 কোনায় মাটির নিচে পুঁতে দিলেন, দিয়ে বললেন যে আজ থেকে আর কোনো সমস্যা নেই, তবে খেয়াল রাখবেন যে এগুলো যাতে কেউ ফেলে না দেয় এখান থেকে, তাহলে আপনাদের সমস্যা হবে। তো রাসেল ভাই এরপর থেকে আর সে বাড়িতে কোনো ঘটনা ঘটেনি, তারা সেখান থেকে সেভ হয়ে গেছে, অর্থাৎ সেই জিনিসটা রিমুভ হয়ে গেছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ।